উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্যে এখন 231 পেজটির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ। দেউলি মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। দেউলি স্টেশনটাকে চিহ্নিত করা হতো ইন্ডিয়ান তরাইয়ের যে ঘন জঙ্গল সেটা শুরু হিসেবে। এরপরে দ্য আইজ অফ দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ হবে ডার্ক, ট্রাবলড অ্যান্ড স্মোল্ডারিং। এরপরে 3-এর দাগে রয়েছে হোয়াই কুড নট দ্য ন্যারেটর গেট এনি ইনফরমেশন অফ দ্য গার্ল অ্যাট দেউলি ইন ল্যাটার ইয়ার্স। পরের বছরগুলিতে ন্যারেটর ওই মেয়েটা সম্পর্কে কোনো ইনফরমেশান পায়নি কেন? অ্যান্সারটা এখানে যেগুলো অপশানে দেওয়া রয়েছে সবগুলোই হবে। তো প্রথমে রয়েছে দ্য স্টেশন মাস্টার ওয়াজ নিউ, স্টেশন মাস্টার নতুন ছিল। দ্য আর্লিয়ার স্টেশন মাস্টার ওয়াজ ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, তো আগের যে স্টেশন মাস্টার সে অন্য পোস্টে স্থানান্তরিত হয়েছিল। আর তারপর রয়েছে দ্য গার্ল স্টপড কামিং টু দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি, মেয়েটি দেউলি প্ল্যাটফর্মে আসা বন্ধ করে দিয়েছিল। আর 4-এ রয়েছে পার হ্যাপস দ্য গার্ল লেফট দেউলি, সম্ভবত দেউলি স্টেশন ছেড়ে দিয়েছিল এই মেয়েটি। তো এটা হচ্ছে সি এর দাগ হবে অল অফ দ্য অ্যাবাভ। এরপর রয়েছে ইনস্পাইট অফ থিঙ্কিং অফ ব্রেকিং হিজ জার্নি অ্যাট দেউলি দ্য ন্যারেটর নেভার ডাজ সো। ন্যারেটর ভেবেছিল যে দেউলি স্টেশনে তিনি নামবেন, কিন্তু সেটা কখনো করেননি। কারণটা হচ্ছে এই সি এর দাগ, হি ডাজ নট ওয়ান্ট টু স্পয়েল হিজ গেম অফ হোপিং অ্যান্ড ড্রিমিং অফ দ্য গার্ল রেজাল্টিং ইজ ইটার্নাল ওয়েটিং। এরপরে রয়েছে এপিজে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ এ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালামের যে পৈতৃক বাড়ি সেটা হচ্ছে পাকা বাড়ি ছিল, যেটা লাইমস্টোন এবং ব্রিক দিয়ে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে কালামস ফাদার অ্যান্ড দ্য প্রিস্ট পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, হোয়াট ডাজ দিস শো। তো এটা কোন জিনিসটা দেখায়? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, দেয়ার ওয়াজ এ গুড হারমোনি অ্যান্ড অ্যামিকেবল রিলেশন বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস দেয়ার। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু জৈনুল আবদিন, অ্যান্সারটা হবে ডি এর দাগ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এরপরে 8-এর দাগে রয়েছে হোয়াট ডিড দ্য আর্গুমেন্ট ইন দ্য বেট সেন্টার রাউন্ড। এই বেট গল্পের যে আর্গুমেন্ট সেটা কি নিয়ে? প্রথমে রয়েছে প্রেফারেন্স অফ লাইফ ইমপ্রিজনমেন্ট টু ক্যাপিটাল পানিশমেন্ট। এরপরে 2-এ রয়েছে প্রেফারেন্স অফ ক্যাপিটাল পানিশমেন্ট টু লাইফ ইমপ্রিজনমেন্ট। 3-এ রয়েছে ইমমোর্টালিটি অফ বোথ বাই খ্রিশ্চান ল। এরপর রয়েছে নেসেসিটি অফ বোথ। এখানে আমি অল অফ দ্য অ্যাবাভ করলাম এই অ্যান্সারটা, হয়তো ভুল হতে পারে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভুল হয়ে যায় অ্যান্সারটা। এরপরে রয়েছে দ্য বেট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 1-এর দাগ এ হবে, দ্য সাম অফ 2 মিলিয়নস এগেনস্ট 15 ইয়ার্স অফ রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এরপরে রয়েছে 10-এর দাগে দ্য উইলিং ক্যাপটিভ ইন দ্য বেট, অ্যান্সারটা হবে ডি এর দাগ, ওয়াজ এনলাইটেন্ড উইথ ট্রু এসেন্স অফ লাইফ অ্যান্ড রিনাউন্সড এভরিথিং। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ রয়েছে দ্য কালার অফ ফ্লাওয়ার্স অফ দ্য ক্যাজরিনা ট্রি ইজ ড্যাশ। তো এখানে ক্রিমসন যেহেতু রয়েছে ক্রিমসন হবে, আর না হলে হচ্ছে রেডও হতে পারত ক্রিমসন যদি না থাকতো। ক্রিমসন মানে হচ্ছে ডার্ক রেড, যেটা আর কি গাঢ় লাল। এরপরে হোয়েন পিপল রেস্ট অ্যাট নাইট দ্য গার্ডেন ভেরি ওপেন ওভারফ্লোজ উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, বাউন্ডলেস এভারলাস্টিং সুইট মেলোডিস। এখানে গানের কথা বলা হয়েছে। এরপর রয়েছে দ্য ওয়াটার লিলিজ আর কম্পেয়ার্ড টু এন মাস্ট স্নো, সি এর দাগ অ্যান্সার হবে। দ্য ক্যাজরিনা ট্রি ইজ ভেরি ডিয়ার টু দ্য পোয়েটিস, অ্যান্সারটা হবে ডি এর দাগ, বিকজ অফ দ্য নস্টালজিক অ্যাটাচমেন্ট অফ দ্য পোয়েটিস টু দ্য ট্রি। এরপর রয়েছে ইন আওয়ার ক্যাজরিনা ট্রি অবলিভিয়ান ইজ সেড টু বি ড্যাশ, অ্যান্সারটা অপশন এ হবে বুন অর ব্লেসিং। এরপর রয়েছে 16-র দাগে দ্য স্পিকার ইন ইউলিসিস হ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ইনডোমিটেবল কারেজ অ্যান্ড আনডাউন্টেড স্পিরিট।
এরপরে রয়েছে ইন ইউলিসিস দ্য স্পিকার কম্পেয়ার স্ট্যাটিক লাইফ টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ আনবার্নিশড রাস্টেড উইপন নট টু ইউজ। এখানে একটু স্পেলিংটা অন্যরকম রয়েছে, এইচের পরে ইডি, ইটা ক্যাপিটাল হয়ে গেছে, এটা স্মল হওয়া উচিত ছিল। এরপর রয়েছে ইউলিসিস ওয়ান্টস টু হ্যান্ড ওভার দ্য চার্জ অফ হিজ প্রেজেন্ট ডিউটিস টু হিজ ওন ডিসেন্ডেন্ট, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ টেলেমেকাস, তার ছেলের ওপরে দেবে আর কি, হ্যান্ড ওভার করবে। এরপরে 19-এর দাগে রয়েছে দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাপস হার সেল দেয়ার গ্লুম দ্য ডার্ক বোর্ড সিজ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সিগনিফাই, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ ইউলিসিস ফিলস দ্য আর্জ অফ সেটিং অফ ফর নিউ অ্যাডভেঞ্চার্স। এরপর রয়েছে দ্য স্যাভেজ রেস ইন ইউলিসিস ইজ সেড টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে রাইডার্স টু দ্য সি ক্যাথলিন ইজ এ গার্ল অফ অ্যাবাউট 20 ইয়ার্স, ক্যাথলিনের বয়স 20 বছর। হোয়াট ওয়াজ ক্যাথলিন অ্যাকচুয়ালি ডুইং ইন দ্য টার্ফ লফট, টার্ফ লফটে ক্যাথলিন আসলে কি করছিল, ডি এর দাগ অ্যান্সার হাইডিং দ্য বান্ডল অফ ওয়াস্টেড অ্যাওয়ে ক্লথস হ্যান্ডেড ওভার টু দেম দ্যাট ওয়ার সাপোজড টু বি মাইকেলস। এরপরে রয়েছে অ্যাজ মৌরিয়া ওয়েন্ট টু প্রে ফর বার্টলি সি স বার্টলি অন দ্য রেড মেয়ার বিহাইন্ড হিম অন দ্য গ্রে পনি ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বি এর দাগ ডেড মাইকেল ইন নিউ ক্লথস। আফটার লুজিং হার লাস্ট সন বার্টলি মাদার মৌরিয়া বিকামস নোটেবলি কাম অ্যান্ড স্টোইক। এরপর রয়েছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ ড্যাশ, অ্যান্সারটা বি এর দাগ পাওয়ার অফ দ্য সি অ্যান্ড স্যারেন্ডার টু ডেস্টিনি। এরপরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে, প্রথমেই রয়েছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, অ্যান্সারটা বি এর দাগ হবে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। এরপরে ডিপিং হিজ ফিঙ্গার টিপস ইন দেম হি উড সে এ প্রেয়ার, এই বি এর দাগ সঠিক অ্যান্সার হবে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করতে দেওয়া রয়েছে ইন দ্য প্রিজনার্স রুম এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, দ্য প্রিজনার হিমসেলফ স্যাট বাই দ্য টেবিল, এটা জয়নিং করলে হবে ইন দ্য প্রিজনার্স রুম হোয়ার এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি দ্য প্রিজনার হিমসেলফ স্যাট বাই দ্য টেবিল। এরপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে আই উইল কাম এগেন আই সেড উইল ইউ বি দেয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে অপশান এ অ্যান্সার হবে আই টোল্ড দ্যাট আই উড কাম এগেন অ্যান্ড আস্কড হার ইফ বা হোয়েদার সি উড বি দেয়ার। এরপর রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়নিং রয়েছে দ্য লং ডে ওয়েন্স দ্য স্লো মুনস ক্লাইমস, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়নিং করলে বি এর দাগ অ্যান্সার হবে দ্য স্লো মুন ক্লাইমস উইথ দ্য ওয়েনিং অফ দ্য লং ডে। এরপরে রয়েছে এরর কারেকশন মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন কার্স, অ্যান্সারটা হবে সি এর দাগ মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন্স কার্স। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনের মানেটা তোমরা পড়ে নিও, আমি ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছি এবং যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে আমি মার্কিং করে দিয়েছি। প্রথমে রয়েছে দ্য ওয়ার্ড ওভার হেয়ার ইন দিস কনটেক্সট মিনস ড্যাশ, অ্যান্সারটা বি এর দাগ হেয়ার পারচান্স আনইনটেনশনালি। এরপরে রয়েছে 32-এর দাগে দ্য ওয়ার্ড রিসলভ হ্যাজ এ সিনোনিম প্রেজেন্ট ইন দ্য প্যাসেজ হুইচ ইজ ডিটারমাইন্ড। এরপর রয়েছে আই ওয়াজ অন ফায়ার সিগনিফাইজ আই ওয়াজ প্যাশনেট অ্যান্ড এক্সাইটেড রিগার্ডিং মাই ড্রিমস। এরপরে 34-এ রয়েছে উইড গুজ চেজ হেয়ার ইমপ্লাইজ ওয়েস্টিং টাইম সার্চিং সামথিং আনসার্টেন টু ফাইন্ড। এরপর রয়েছে হাফ হার্টেড কনসেন্ট মিনস এগ্রিড উইথ হাফ মাইন্ড। এরপরে হাউ ডিড দ্য অথার কাম টু নো অ্যাবাউট হাম্পটন নর্মাল অ্যান্ড এগ্রিকালচারাল ইনস্টিটিউট ইন ভার্জিনিয়া, অ্যান্সারটা হবে সি এর দাগ হি হ্যাড ওভারহিয়ার্ড দ্য কনভারসেশন অফ টু মাইনার্স রিগার্ডিং দ্য ইনস্টিটিউট। এরপর রয়েছে হাউ ডিড দ্য অথার ফিল অন হিয়ারিং দ্য ডেসক্রিপশন অফ দ্য ইনস্টিটিউট, অ্যান্সারটা হবে সি এর দাগ হি ফেল্ট দ্যাট ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট প্লেস অন আর্থ। এরপরে হোয়েন ডিড দ্য অথার থিঙ্ক অফ গোয়িং টু দ্য ইনস্টিটিউট, অ্যান্সারটা হচ্ছে ইন দ্য ফল অফ 1872।
এরপর রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এখানে বি এর দাগটা ঠিক দেওয়া রয়েছে। দ্য অথার হ্যাড দ্য লিস্ট আইডিয়া অফ লোকেশান অফ দ্য ইনস্টিটিউট, সেই সম্পর্কে ইনস্টিটিউটের যে লোকেশান সেটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এরপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস, এখানে যে ফলস স্টেটমেন্টটা সেটা হচ্ছে এই ডি এর দাগ। অথার হ্যাড এনাফ মানি টু ট্রাভেল টু দ্য ইনস্টিটিউট। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।